ভিতরে আছি, দাঁড়ান। সকালে উঠে দেখি একদম ঝুম বৃষ্টি, তো বাইরে বেরিয়েছি একটু ভিডিও রেকর্ড করার জন্য। দেখি যে ভাইয়াটা বাইরে দাঁড়ায় দাঁড়ায় ভিজতেছে, তো ওনাকে বললাম একটু ভিতরে এসে দাঁড়ান যাতে আপনার মাথায় পানি না পড়ে। তারপরে উনি ওইখানে দাঁড়াইছে, তারপর আমি একটু এদিকে ঢুকলাম। অনেক সুন্দর, মানে বৃষ্টির আওয়াজ এত সুন্দর লাগতেছিল, আর খালি চোখে আরও বেশি ভালো লাগতেছিল। তো আমার ক্যামেরায় ওইভাবে অত সুন্দরভাবে ফুটেজ নিতে পারি না। আর এই যে আমার গোলাপ পাতা গাছগুলো গোসল টোসল করে একদম ফ্রেশ হয়ে গেছে, আর এই গাছটা থেকে অনেক মাশাআল্লাহ অনেকগুলো পাতা খাওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একদমই রান্না করতে ইচ্ছা করতেছে না, একদম কেমন যেন আমতা আমতা লাগতেছে। বাইরের বৃষ্টি, মনে হচ্ছে কেউ রান্না বান্না করলে আমি একটু আরামসে খাইতে পারি। তো যাই হোক, দুইটা আংটি আমার পার্সের মধ্যে ছিল, দুটোটাই রূপার আংটি, কিন্তু কালো হয়ে গেছে। তো এই দুইটা আংটি আমি খুব শখ করে নিয়েছিলাম, যখন কিনছিলাম তখন খুবই সুন্দর ছিল, কিন্তু এগুলো এখন একটু কালো হয়ে গেছে। তো রূপা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো, তো মাঝে মধ্যে রূপাটা লাগে একটু, এই রূপার পানি, সোনার রূপার পানি ইউজ করার জন্য লাগে। আংটি দুইটা কেমন হয়েছে একটু জানাবেন। এখন আংটিগুলো হাতে দিয়ে বসে আছি, কোনো কাজ করতে ইচ্ছা করতেছে না, থালাবাটিও ধুইতে ইচ্ছা করে না। আর বিশেষ করে না, আমি আংটি হাতে দিয়ে না, আমার আংটি পরতে খুব শখ লাগে, কিন্তু আংটি হাতে দিয়ে আমি কোনো কাজ করতে পারি না। যেমন আমি চাউল ধুবো, থালাবাটি ধুবো, তো এখানে বিমবার লেগে থাকবে, তারপরে চাউল ঢুকে যায়, ডাল ঢুকে যায়, তো এই কারণে আংটি হাতে দিই না। তারপরে গোসল করার সময় সমস্যা হয়, কাপড় ধোয়ার সময় সমস্যা হয়, এই কারণে সব আংটি টাংটি খুলে রাখি, একদম সেম থাকে। তো 3 দিন এক লাগাতারে মাংস খাইতেছিলাম, তো আজকে একদম সেমসাম আলু ভর্তা, ডাল ডাল অবশ্য রান্না করিনি, শুধু আলু ভর্তাটাই করছি। আর এই যে বাইরের অবস্থা, আর এখন একটু বের হয়েছি, বৃষ্টি কমছে, তাও হালকা হালকা বৃষ্টি ছাতার উপরে টেবাইতেছে, তো একটু ভালোই লাগতেছে। যাচ্ছি একটু দোকানের দিকে, তো আবার দোকান থেকে এখন আবার রিটার্ন চলে আসতেছি। তো ভাবলাম যে এই রাস্তাটা কি অনেকদিন হাঁটি না, বের হই না, তো এখন একটু হাঁটি। আর ওই যে আসতেছে, তাই এবার তো ওনার সাথে কতক্ষণ দাঁড়ায় কথা বললাম। কথা বলার পরে এই যে এখানে দেখে, এখন এই যে বৃষ্টি প্রায় শেষ না, এই পানিগুলো সব পাহাড় চুয়ানো পানি। আর আমার সবসময় এরকম পানি, ফ্রেশ পানি ভালো লাগে। যখনই বৃষ্টি নামে, বৃষ্টির স্রোত যেদিকে, স্রোতের বিপরীতে হাঁটতে ভালো লাগে। তো আমি মানে ছোটোবেলার মধ্যে যে সকালবেলা ওরা যখন বৃষ্টিতে ভিজতেছিল, আমার ইচ্ছে করতেছিল বৃষ্টিতে ভিজতে, কিন্তু এরকম তো আর পারা যাবে না। তাই এই যে একটু একটু পানি এখানে যাচ্ছে গড়াই গড়ে, তো এগুলোর উল্টা পাশ হয়ে আমি হাঁটতেছি, মানে স্রোতের বিপরীতে হাঁটতেছি, আমার খুব ভালো লাগতেছিল। তারপরে এই দিক থেকে কয়েকটা অটো আসতেছিল, তো ওনারও কনফিউজড ছিল যে আমি ওনাদের ভিডিও নিচ্ছি কিনা। তো আমি আবার ওরকম না, কেউ কনফিউজড হলে তার ভিডিও নেই না, তো ওইখানে পজ করে দিই। আর এখন প্রায় সন্ধ্যা 7টা, আর আমার খাইতে ইচ্ছা করতেছে নাস্তা, কিন্তু ছেলে বাসায় নেই, কাকে দিয়ে নাস্তা নিয়ে আসবো। তাই ভাবলাম যে দুপুরে যে আলু ভর্তা করছিলাম, সেই আলু ভর্তা দিয়ে 2-3টা আলুর পরোটা বানাই, আমিও খাবো, ওরাও খাইতে পারবে। তো এরকম একটা বৃষ্টির মধ্যে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে আমার চা খেতে ইচ্ছা করতেছিল, আর চায়ের সাথে আলুর পরোটা খারাপ হবে না। আলুর পরোটা বানানো খুবই ইজি। আটাগুলো সেনে নেবেন, আর আলু ভর্তা একটু নিয়ে নেবেন। তারপর আমরা পুরি যেভাবে বেলি, সেম একটা আটার প্যারা বানাবেন, মানে হাতের মুঠোটা একটু বড় করবেন, প্যারাটা বড় করে তারপরে ওইখানে পুর হিসেবে আলুগুলো দিয়ে তারপরে বেলে নেবেন। তা পরোটা বানানো শেষ, এখন বানাবো চা। চায়ের জন্য এখানে আমি 1 চা চামচ চিনি দিছি, তারপরে দুধ দিছি পরিমাণ মতো। আর বাসায় চা বানাইলে এত ভালো লাগে, গতকালকে আমি চা বানাইছি, চা বানিয়ে আমার জামাইরা বলতেছি একটু খাই দেখো কত মজা লাগে। এখন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।